শোনাবো আপনাদের। জুনিয়র ডাক্তারদের রাখা হয়েছে ভগবানের জায়গায় যে ট্রিটমেন্ট করানোর জন্য, যে তারা শিফটিং করে ডিউটি করতে পারতো, কিন্তু আমার ভাইটাকে একটু দেখতে আসেনি, কিচ্ছু শোনেনি, কোনো ডাক্তার আসেনি। এটা কেন হবে? ডাক্তারদের আন্দোলনের জন্য আমার ভাইয়ের প্রাণ চলে গেল। আমি চাইছি যে জাস্টিস, এরকম জানি আর দিদি বা কোনো বোনেদের যেন ভাই হারা হতে না। আজকে আমার ছেলে, এই যে ছেলে চলে গেল, তার জন্য এখন তো দায়ী ডাক্তার। আমি তো সেটাই বলবো, তারা কেন আসলো না, তারা কেন পরিষেবা দিচ্ছে না? আমি তো ডাক্তারকেই দায়ী করবো। তারা যদি আজকে থাকতো, আমার ছেলে চলে যেত না। রানা রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনের প্রতিনিধি। রানা, গতকাল কোন্নগরের যুবক তার প্রাণ গিয়েছে বিনা চিকিৎসায়, এবার এসএসকেএম এ রোগী মৃত্যু, রিশনার যুবক রাজীবদের মৃত্যু হয়েছে। পরিবারের তরফ থেকে নির্দিষ্টভাবে এই অভিযোগই সামনে আনা হচ্ছে যে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছে সেখানে সেই আন্দোলনে যে চিকিৎসা পায়নি সেই কারণেই তার মৃত্যু। কিন্তু হাসপাতালের তরফ থেকে কি জানানো হচ্ছে, কি কারণে মৃত্যু, কতদিন ভর্তি ছিলেন? হ্যাঁ দেখো, হাসপাতালের তরফ থেকে কিন্তু কোনো মৃত্যুর কিন্তু তাদের কিন্তু নির্দিষ্টভাবে জানায়নি। তবে পরিবারের যে অভিযোগ, যেটা গতকাল আমরা দেখিয়েছিলাম, কোন্নগরের যুবক বিক্রম ভট্টাচার্য আর্জি করে বিনা চিকিৎসা তার মানে অধিক রক্তক্ষরণের জন্য যেমন মৃত্যু হয়েছিল, তার পরিবারের যেমন অভিযোগ ছিল, ঠিক পাশাপাশি বিশরা এই রাজীবদের আরও 2রা অগাস্ট তাকে ভর্তি করিয়েছিল বিশেষ করে তার কিডনি সংক্রান্ত সমস্যার জন্য নেফ্রোলজি ডিপার্টমেন্টে।